নিফটিতে ডেলি টাইম ফ্রেমে ডার্ক ক্লাউড কভার তৈরি হয়েছে। কালকে কি 24,130কে ভেঙে আরও নিচে নামবে? এটা সাধারণত একটা বিয়ারিশ সিগন্যাল, কিন্তু এখনো পর্যন্ত মার্কেট কিন্তু তার আপ ট্রেন্ডটাকে ভাঙতে পারেনি, অর্থাৎ আপ ট্রেন্ডের যে প্যাটার্ন সেটাকে ভাঙতে পারেনি। সুতরাং এত ভয়ের কিছু নেই। কিন্তু এটা কি সিগন্যাল? এটা কি নিচে নেমে যাওয়ার সিগন্যাল? আপনার কি মনে হচ্ছে? তো চলুন এক এক করে দেখার চেষ্টা করি মাল্টিপল টাইম ফ্রেমে যে নিফটি কোন জায়গাতে দাঁড়িয়ে রয়েছে, তাদেরকে কিভাবে আমাদেরকে ট্রেড করতে হতো আজকে এবং কিভাবে ট্রেড করতে আগামী দিনে হবে। 126 পয়েন্ট নিচে এসেছে নিফটি। আমরা জানি 126, 127 পয়েন্ট মার্কেট নিচে এসেছে। প্রথমে কিন্তু একটুখানি উপরের দিকে গিয়েছিল এবং কোনো একটি জায়গাতে ধাক্কা খেয়ে মার্কেট নেমে এসেছে। কেন ধাক্কা খেয়েছে? এখানে কি লিকুইডিটি সুইপ নিয়েছে? একই সঙ্গে যদি আপনি দেখেন আইটি সেক্টর, একই সঙ্গে যদি দেখেন অটো সেক্টর, একই সঙ্গে যদি দেখেন এফএমসিজি, এই 3-4টে ইম্পর্টেন্ট সেক্টর একই সঙ্গে সেখানে সেলিং এসেছে এবং মার্কেট নিচে নেমে গেছে। উল্টো দিকে যদি দেখেন তাহলে ক্রুড অয়েলের দাম কিন্তু কমছে। তাহলে এর দাম কমার সত্ত্বেও এই সমস্ত জিনিসগুলো এত পড়লো কেন এবং মার্কেটে তার প্রভাব পড়লো কেন? আমরা যখন টপ 5টা কি ড্রাইভার্সের কথা আলোচনা করব তখন সে বিষয়ে আলোচনা করব। এখন কেবলমাত্র আমাদের ফোকাস হচ্ছে মাল্টিপল টাইম ফ্রেমে অ্যানালিসিস। তো চলুন প্রথমেই আমরা ডেইলি ক্যান্ডেলে দেখার চেষ্টা করি। ডেইলি ক্যান্ডেলে এই যে দেখুন ডেইলি ক্যান্ডেলে যেটাকে আমরা বললাম ডার্ক ক্লাউড কভার, তার উপরে ওপেন হয়েছে এবং মিড পয়েন্টের নিচে ক্লোজ হয়েছে এবং আমাদের যে ট্রেন্ড লাইন ছিল সেই ট্রেন্ড লাইনের নিচে ক্লোজ হয়েছে। এইমাত্র কি খুব একটা ভয়ের ব্যাপার রয়েছে? এইমাত্র খুব একটা ভয়ের ব্যাপার আমাদের কাছে নেই। আমাদের কাছে এই মুহূর্তে সাপোর্ট আছে 24,112 মনে আছে, 112 থেকে 120। আমরা সেটাকে একটু রাউন্ডলি বলছি 130। তাহলে মোটামুটি এই জায়গাটা পর্যন্ত কিন্তু আমাদের সাপোর্ট জোন রয়েছে। এটা কি ভেঙে আরও নিচে নেমে যাবে? যদি তাকিয়ে দেখেন তাহলে দেখবেন যে সেখানে এই লেভেলটিকে যদি সে গুরুত্ব দিয়ে থাকে তাহলে আমরা মনে করতে পারি যে একটা ব্রেকআউট হলো এবং তারপরে রিটেস্ট হলো। আমি কিন্তু অনেকবার কালকে যারা ভিডিও শুনেছেন সেখানে আমি বলেছিলাম যে আমাদের 334-এ ক্লোজ হয়েছিল। কিন্তু আমরা বলেছিলাম যে এই লেভেলটা মনে আছে 350। আমি কেন বলছিলাম যে 350-এর উপরে ক্লোজ হলে একটু ভালো লাগতো? দেখুন আমাদের ভালো লাগলে যে সেটাকে করে দিতে হবে নিফটিকে তা নয়। কিন্তু আমরা একটু সন্তুষ্ট হতাম, একটু ভালো লাগতো আরও বেশি। আমাদের তো আশার শেষ নেই। এবং কেন? সেই লেভেলটার কথাই বলেছি, আমরা মার্কেট এখানে দেখতে পেয়েছেন। দেখবেন কালকে আমি উইকলি টাইম ফ্রেমে বলেছিলাম, উইকলি টাইম ফ্রেম যখন নিয়ে আলোচনা করছিলাম তখন এক্স্যাক্টলি এই জায়গাটাতে সাপোর্ট নিচের কথা বলেছি এবং তার সাথে সাথে বলেছি এই জায়গাটাতে কিন্তু আমাদের একটা রেজিস্ট্যান্স আছে। পুরোনো ভিডিও দেখুন, যারা স্কিপ করে শুনেছেন তারা কিন্তু বাদ দিয়ে গেছেন। এই জায়গাটা যদি আপনি জানতেন যে রেজিস্ট্যান্স আছে তাহলে আজকেও কিন্তু সেই রেজিস্ট্যান্স লেভেলটি আমি আইডেন্টিফাই করতে পারতেন এবং টপে আপনি কি করতে পারতেন? টপে মার্কেটকে সেল করতে পারতেন। তাহলে এই জায়গাটাতে ধাক্কা খেয়েছে এই যে 112, 24,112, সেই 112, 110, 130 এই যে রেঞ্জটা, এই রেঞ্জে কিন্তু এখনো পর্যন্ত সাপোর্ট আছে। কালকে কি এটা কি ভেঙে নিচে নেমে যাবে? যদি নিচে নেমে যায় তাহলে আলাদা কথা। আর যদি না ভাঙে তাহলে এখনো পর্যন্ত আমাদের সাপোর্ট আছে, সেই কথাটি আমাদেরকে বলতে হবে। আমি কেন এই লেভেলটির কথা বলছিলাম যে উপরেই 350, 355? কারণ আমি এখানে একেও দেখিয়েছিলাম যে মাল্টিপল টাইম এখানে কি করেছে, সে আমাদের সাপোর্ট দিয়েছে, রেজিস্ট্যান্স করেছে, থেমেছে, যা করেছে এটি একটি ইম্পর্টেন্ট লেভেল। তাহলে সেই ইম্পর্টেন্ট লেভেলটিকে যতক্ষণ না পার করছে ততক্ষণ পর্যন্ত শান্তি হচ্ছিল না। আজকে দেখুন আমাদের শান্তিকে গুছিয়ে দিয়েছে। এখান থেকে রেজিস্ট্যান্স খেয়ে সে মার্কেটটা নিচের দিকে এসে এখানে ক্লোজ করেছে, ট্রেন্ড লাইনেরও নিচে এসেছে। এই ট্রেন্ড লাইনটির জন্ম কখন? যারা নতুন দেখছেন এই ভিডিও তাদেরকে জেনে রাখা দরকার। এই ট্রেন্ড লাইনের জন্ম হচ্ছে অনেক নিচে থেকে, আপনারা তাকিয়ে দেখতে পাচ্ছেন। সুতরাং এখান থেকে এমন নয় যে মার্কেটে একটা দাগ দিয়ে আমরা করেছি, কিন্তু এখানে কিন্তু একটা জোন কল্পনা করতে পারেন, সেই জোনের মধ্যেই আছে। সেই জোনটার নিচে যদি ক্লোজ করে দেয় অর্থাৎ 24,120, 130-এর নিচে, এবং সেখান থেকেও লিকুইডিটি নিয়ে আবার উপরের দিকে যেতে পারে, এমন নয় যে যেতে পারে না। কিন্তু কালকে হয়তো আরও ভয় দেখাতে পারে, বা হয়তো আজকে যেমন আগের দিনে সেলারদেরকে ট্র্যাপ করেছিল আজকে তেমনি বায়ার্সদেরকে ট্র্যাপ করবে। কালকের আলোচনা যদি শুনে থাকেন তাহলে আমি বলেছিলাম মার্কেট যখন সবাই সেল করতে লাগলো তখন কিন্তু মার্কেটে বড় প্লেয়াররা সেলারদেরকে ট্র্যাপ করে মার্কেটকে উপরে নিয়ে চলে গেল, এবং যখন ভাবলো যে বিরাট বুলিশ আমি বাই চলে গেলাম তখন আবার তাদেরকে 12টা বাজিয়ে নিচে চলে এলো মার্কেট। এটাই তো মার্কেটের খেলা। সুতরাং আপনি যদি অনুভব করতে না পারেন
তাহলে পরে ওই আজকের দিনের পজিশন কালকে হোল্ড করবেন এমন ধরনের ঘটনা আপনি করতে যাবেন না। যদি ১ ঘন্টা টাইম ফ্রেমে দেখেন, তাহলেও দেখবেন কি বলছিলাম, আমি ১ ঘন্টা টাইম ফ্রেমে মনে আছে দেখুন যে এখান থেকে সাপোর্ট নিয়ে খুব ভালো, এর উপরে ক্লোজ করলে পরে আমাদের ভালো লাগতো, কিন্তু আমি বারবার বলেছি এখানে কিন্তু অনেক সময় কাটিয়েছে মার্কেট। সুতরাং অত সহজে যে একে এইখান থেকে ছেড়ে দেবে তা কিন্তু নয়। ৩৫০ উপরে উঠে যদি সাস্টেন করে, তাহলে আমরা একটা উপরের থেকে ভাবনা চিন্তা করতে পারি। আমাদের ৩৭৮ পয়েন্ট ৮০ পয়েন্ট পর্যন্ত আজকে সর্বোচ্চ লেভেলে গেছে এবং তারপর সে কিন্তু ধাক্কা খেয়ে কি করেছে? নিচের দিকে চলে এসেছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে এই লেভেলে যে বড়, বড় দাদারা রয়েছেন যারা ধাক্কা দেবার জন্য রেডি আছেন, আপনি যদি তাকিয়ে দেখেন তাহলে এখান থেকে ধাক্কা খেয়েছে, এখান থেকে ধাক্কা খেয়েছে, এখান থেকে ধাক্কা খেয়েছে। একটুখানি ডান দিকে বাড়ান তাহলে দেখতে পাবেন যে হ্যাঁ, উপরেও কিন্তু আছে। তাহলে মার্কেটের উপরে চলে গেলে পরেই অনেকেই কিন্তু ফোমোতে ট্রেড নিয়েছেন। কিন্তু ফোমোতে ট্রেড নেওয়াটা কিন্তু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নয়। আপনাকে সাস্টেন করতে হবে। আগের দিনে কোনো একটা জায়গাতে আমি ডোজি দেখাচ্ছিলাম। আজকেও দেখুন সেখানটায় কি হলো, ঠিক সেই জায়গাতেই একটা মারপিট তৈরি হলো দুপক্ষের জন্য এবং সিদ্ধান্ত নিতে পারছেন না যে উপরের দিকে যাবো না নিচের দিকে যাবো। শেষ পর্যন্ত নিচের এন্ডটাকে ভেঙে একটা রিটেস্ট করে একটা সুন্দর ফল দিলেন। এখন এই জায়গাটাতে এসে থেকে তার কাছে এখন ২ টি পথ রয়েছে। পথ নাম্বার 1, সেখান থেকে সাপোর্ট নিয়ে আবার উপরে যাবে। তখন যেন দেখানো হবে এমন যে দেখুন একটা গুরুত্বপূর্ণ লেভেল গেল, ব্রেক করলো এবং টেস্ট করলো। আমরাও সেটাই করব। তুমি যা দেখাবে আমরা তাই দেখব। তুমি যেমন চলবে আমরা তেমন চলব। সেই জন্যই বারবার বলি আপনাকে লেভেলকে খুঁজতে হবে এবং লেভেলের থেকে সেই লেভেল থেকে নির্যাস বার করতে হবে কোনটি ইম্পর্টেন্ট লেভেল, কোনটি ভেরি ইম্পর্টেন্ট লেভেল এবং সেই হিসেবে আমাদেরকে ট্রিট করতে হবে। আমরা যদি এখানে কাল দিনে দেখি যে এখানের উপরে খুলছে এবং এখানে সাপোর্ট নিচ্ছে, তাহলে আমরা একটা ট্রেড নেবো ছোট করে। আমরা দেখব যে এই জায়গাটাতে সত্যিকারেরই তো সে সাপোর্ট নেবারই তো জায়গা, বারে, বারে হয়েছে সাপোর্ট নেবার জায়গা। কিন্তু বাই চান্স যদি এটাকে ভেঙে নিচের দিকে চলে আসে, তাহলে জানবো যে এটি কিন্তু একটি বড় সাপোর্ট হবে এই ২৪,১০০ দোরগোড়া পর্যন্ত। কিন্তু মার্কেটে যদি এখানে খোলে, তাহলে উপর দিকে যাবার সময় এটি আপনার কাছে রেজিস্ট্যান্স হবে। আর রেজিস্ট্যান্সে মার্কেটকে সেল করবেন। হতে পারে রেজিস্ট্যান্সকে ব্রেক করে কি মার্কেট উপরে উঠবে না? তাহলে তো চিরকাল মার্কেট এক রেঞ্জেই থাকতো। তা তো নয়। তো রেজিস্ট্যান্সকে ভেঙে যদি উপরের দিকে যায়, আপনি তখন স্টপ লস নেবেন। আপনি আবার রিটেস্ট করে মার্কেট যাবে। আপনার যখন রিটেস্ট করা মনে হচ্ছে, আপনি যখন ট্রেড নিলেন উপরের দিকে, আবার সেটাকে ভেঙে নিচের দিকে এলে আপনাকে স্টপ লস নিতে হবে। আপনি কোনো একটা সিদ্ধান্ত নেবেন, খানিকটু অপেক্ষা করবেন। অপেক্ষা করে ধীর গতিতে মার্কেটকে সিদ্ধান্ত নিচ্ছে, তারপরে আপনি কাজ করবেন। কিন্তু আমাদের ট্রেন্ড লাইনটি যখন এখানে দেখলেন যে ব্রেক করছে, তখন আপনার লেভেল হওয়া উচিত কিন্তু এই লেভেল পর্যন্ত বা আরো ছোট লেভেল অবধি এখান পর্যন্ত। একেও যখন থ্রু পাস করে দিচ্ছে, তখন নিচের লেভেল অবধি। এই হচ্ছে আপনার সিস্টেম হওয়া উচিত এবং এইভাবেই কিন্তু মার্কেট রান করে। এবারে কেন আমি বলছিলাম যে আপ ট্রেন্ডটা নষ্ট করেনি? দেখুন আপ ট্রেন্ডটা কি নষ্ট করেছে? এটিকে যদি জয়েন করেন, তাহলে এখান থেকে আপনি কি লেভেল পাবেন? এখান থেকে একটি উপরের দিকে লেভেল পাবেন। তাহলে এখনো পর্যন্ত হায়ার লোটা টিকে রয়েছে এবং আপনি যদি দেখেন তাহলে হায়ার হাইটিও টিকে রয়েছে। তাহলে আপনি কিন্তু বলতে পারছেন না যে মার্কেটের স্ট্রাকচারে কোনো রকম পরিবর্তন ঘটেছে। এটি একটি আপ ট্রেন্ডের মার্কেট এবং আপ ট্রেন্ডই রয়েছে। যতই মার্কেটটা নিচে নেমে যাক। এখন ডার্ক ক্লাউড হবার পর এই লেভেলটিকে অন্ততপক্ষ সে যদি ভাঙে, তাহলে সেই জন্যই বলা হচ্ছে যে ১৩০, আমরা আরেকটু সন্তর্পণ হয়ে বলছি ১১০, ১১২। তো সেই লেভেলটিকে যদি ভেঙে দেয়, তখন আমরা বলব যে মার্কেটে একটা স্ট্রাকচারের অভাব হচ্ছে এবং সেটা ব্রেক হলো। কিন্তু এখনই কিন্তু সেই সিদ্ধান্ত বলতে পারি না। এখানে একটা ইঙ্গিত দেখেছি ডেইলি টাইম ফ্রেমে যে ব্ল্যাক ক্লাউড কভার তৈরি হয়েছে, যেটির পরে মার্কেট কিন্তু পড়তে পারে। এখন সেটাও আপনাদেরকে ট্র্যাপ হতে পারে বা আমাদেরকে ট্র্যাপ হতে পারে যে দেখো আমি নিচে যাচ্ছি, আবার তুমি সেল করো, আবার কালকের দিনে উপরে তুলে নিয়ে চলে যাবো। কিংবা আর হয়তো সবাই যখন ভাবছে যে আর যাবে না, যাবে না, তখন হয়তো নিচের দিকেই নিয়ে চলে গেল। আমরা একটা লেভেলের নিচে বিয়ারিশ, একটা লেভেলের উপরে বুলিশ। এই হচ্ছে আমাদের টেন্ডেন্সি। তাহলে কালকের ট্রেড প্ল্যান কীভাবে করবেন আপনারা বুঝতে পারলেন, কীভাবে ট্রেড লাইন রাখবেন। যদি ১৫ মিনিট টাইম ফ্রেমে দেখি, তাহলে আমরা কি দেখব? যেখান থেকে উত্থান সেখানেই পতন। অর্থাৎ এখানে বেশ কিছুটা সময় কাটিয়েছিল, উপরে গিয়েছিল, নিচে নামিয়েছিল, বেশ ধোঁকা খেলে উপরে তুলে নিয়ে গেল, আবার মার্কেটকে সেখানে নামিয়ে দিল। তাহলে আমি করব কি? এই লেভেলটা তার মানে আমার কাছে এখন কি হওয়া উচিত? এই লেভেলটা আমার কাছে সাপোর্ট দেওয়া উচিত। কিন্তু যে সাপোর্ট দিয়ে মার্কেটকে তুলেছে, পরের দিন যদি সেই সাপোর্ট না দিতে পারে, যে আমাকে রক্ষা করবে তিনি যদি আমাকে রক্ষা না করেন, তাহলে আমাকে হাল ছেড়ে দিতে হবে। তাহলে আমি আর যুদ্ধ করতে যাব না মার্কেটকে। অনেক সাইকোলজিক্যাল ভিডিওতে আমি বলেছি আপনাদেরকে যে মার্কেটের সঙ্গে যুদ্ধ করতে যাবেন না।
ইনি আপনার ভগবান। ইনি যা বলবেন আপনি তাই করবেন। আপনি যদি ভুল করেন, মেনে নেবেন যে আমি ভুল করেছি, সুতরাং আমি নিচের দিকে চলে যাব। এই সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু তুমি ওপর দিকে গেলে আমি তোমার সঙ্গে ওপর দিকে যাব। সুতরাং আমাকে ভুল স্বীকার করে নিতে হবে। এই অঞ্চলটা সাপোর্ট নেবার কথা। আমি সাপোর্টে বাই করতে পারি যতটা নিচে পারি। আপনার কপাল ভালো যদি নিচের দিকে পান। আপনি বাই করতে পারেন, কিন্তু একটা ছোট ক্যান্ডেল এসে নিচের দিকে নামালো, আবার উপরের দিকে রিটেস্ট করলো, তারপর মার্কেটকে ফেলে দিল। আপনাকে সেটাকে অনুভব করতে হবে। আপনার ক্যাপাসিটি অনুযায়ী ট্রেড করতে হবে এবং বোঝার চেষ্টা করতে হবে। কিন্তু এই লেভেলগুলো গুরুত্বপূর্ণ। আবার উল্টো দিকে কোন লেভেলটি গুরুত্বপূর্ণ হয়ে থাকলো? একই ৩৬০ আমার কাছে এখনো পর্যন্ত গুরুত্বপূর্ণ। আর যদি আপনি বলেন যে আরও একটা ছোট কোনো লেভেল থাকুক, তাহলে এই লেভেলটিকে, মানে ২৪ তারিখে মার্কেট যখন শুরু হয়েছিল সেখান থেকে একটি লেভেলকে ড্র করে দিন। সেই লেভেলটিও কিন্তু একটা গুরুত্বপূর্ণ লেভেল এই মুহূর্তে, যেটি দাঁড়াবে আপনার ওই ২৪,২৮০-৮০ এইরকম বা ৩০০ লেভেল। তো এই লেভেলটাকে যদি ব্রেক করে ওপরের দিকে যেতে চাই তাও ভালো, আর এই লেভেলটাকে যদি ব্রেক করে নিচের দিকে যাই তাও ভালো। আমরা এই দুটির দাস হয়ে থাকবো। মাঝে দেখতেই পাচ্ছেন সারাদিন এইভাবে সে কিন্তু টাইম ড্র করতে পারে, যা করতে খুশি করতে পারে। কালকে আমরা জানি যে কালকে বৃহস্পতিবার, সুতরাং সেন্সেক্সের এক্সপায়ারি, সুতরাং মার্কেট কিন্তু কীরকমভাবে মুভ করবে আমরা জানি। হয়তো ডিকে প্লে করতে পারে, যা খুশি প্লে করতে পারে। সেই অনুযায়ী আমাকে সাবধান থাকতে হবে এবং সেই অনুযায়ী আপনি ট্রেড করবেন। চলে আসুন এই ৫ মিনিট টাইম ফ্রেমে। ৫ মিনিট টাইম ফ্রেমে যদি আপনি দেখেন, তাহলে দেখবেন প্রথমে মার্কেটকে একটা ফেলার চেষ্টা রেজিস্ট্যান্স থেকে, দুম করে মার্কেটকে উপরে তুলে নিয়ে গেল। এই জিনিসটা কি করলো? এই জিনিসটাই হচ্ছে সে লোক ঠকানো। এইটি হচ্ছে লোক ঠকানো মন্ত্র। যে মার্কেটকে প্রথমে রেজিস্ট্যান্সে প্লে করলো, আপনার বিশ্বাস তৈরি করে একটি বড় ক্যান্ডেল করলো, যেন মনে হলো রিটেস্ট করলো এবং তারপরে উপরের দিকে চললো। এই জায়গাটাতেই যদি আপনি আপনার সাইকোলজিকে ঠিক না রাখতে পারেন, তাহলে পরে আপনি ট্রেড করতে পারবেন না। আপনি মনে করলেন মার্কেট পড়ে গেল, প্রথম ক্যান্ডেলটা পরের ৫ মিনিটে উপরে উঠে গেল, রিটেস্ট করছে, বিউটিফুল। আপনি এখানে ট্রেড নিয়ে নিলেন। তাহলে যখন মার্কেট একটু করে উপরে উঠে গেল, তখন তো আমরা স্টপ লসটা এখানে আনা উচিত। স্টপ লসটা এখানে আনা উচিত। এইটিকে যদি প্রয়োগ না করেন, তাহলে আপনার কপালে বিপদ আছে। সুতরাং আপনি যদি নিয়ম মানেন যে খুব ভালো জায়গাতে আপনি ট্রেড নিয়েছেন, আপনাকে এখানে ঠকানোর চেষ্টা করা হচ্ছে, আপনি ঠকেও গেলেন, ব্রোকারেজটুকু দিলেন এবং বেরিয়ে চলে এলেন। সুতরাং এটা হচ্ছে লিকুইডিটি সুইপ। লিকুইডিটি সুইপ, যে গ্যাপটা ছিল সেই গ্যাপটা কিন্তু পূরণ হলো না। তার উপরেই সে কিন্তু গ্যাপটা রেখে দিয়ে মার্কেট উপরের দিকে ছোটার চেষ্টা করলো। এটা জানার এবং বোঝার মতন উপায় রয়েছে, কিন্তু আপাতত আমরা সেটা আলোচনা করার চেষ্টা করছি না। সেগুলো এক্সক্লুসিভ কোর্সে বা এতে শেখানো হচ্ছে। তো যাক, এখানে গেল, একটুখানি উপরে উঠলো। আপনারা যদি তাকিয়ে দেখেন তাহলে দেখবেন যে এই অঞ্চলে সে সাপোর্ট দিয়েছিল। এই অঞ্চল কিন্তু বেশ কিছুক্ষণ তাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করলো। বেশ কিছুক্ষণ সাপোর্ট দেওয়ার চেষ্টা করলো। মার্কেট দেখুন একটা জায়গাতে সীমাবদ্ধ থাকছে। মার্কেট ঘোরার চেষ্টা করলো এবং যদি একটু আপনাদের চোখ থাকে তাহলে আপনারা দেখবেন যে একটা এম প্যাটার্নের মতো তৈরি করলো, অর্থাৎ ডবল টপ তৈরি করলো। ডবল টপের নেকটা যখন ব্রেক করলো, রিটেস্ট করলো এবং তারপর খুব সুন্দরভাবে মার্কেট পড়লো। মার্কেট তো আর টানা পড়ে যায় না, এভাবেই ধীরে ধীরে পড়ে। এবারে দেখুন খানিকক্ষণের মধ্যেই সে কি করলো না, সে একটা গ্যাপ, যদিও এই পর্যন্ত উঠেছিল, এটা ক্যাশের কারণে। তাহলে ক্যাশে যে জায়গাটাতে ক্যাশের রেজাল্ট আমাদের ক্লোজিং হয়েছিল এখানে ৩৩৪, এটা কিন্তু আমি চার্টের মধ্যে গ্যাপ দেখতে পাচ্ছেন, কারণ ৫ মিনিটে আপনি গ্যাপ পাচ্ছেন তাই। তো এখানে যে অঞ্চলটা ছিল, সেই অঞ্চলটাকে দেখুন ধীরে ধীরে কি হচ্ছে না, যে জায়গাটা আপনি ট্রেড করতে পারেননি সেটা পরিপূর্ণ করলো এবং যেখানে পরিপূর্ণ করলো সেই লেভেলটাকে বেশ কিছুক্ষণ মেনটেন করার চেষ্টা করলো। কেন? কারণ এখানে অনেক বায়ার ছিলেন, যে বাইংয়ের জন্যই তো মার্কেট এখান থেকে এখানে ক্লোজ হয়েছে। অর্ডার ফেলা হয়েছিল বলেই তো উপরে গেছে। তো সেই জায়গাটায় আপনারা তাকিয়ে দেখুন, সেই অঞ্চলটাকে কিন্তু এনিহাউ শেষ অবধি রক্ষা করার চেষ্টা করলো। কতক্ষণ পর্যন্ত? যে মার্কেটে সাধারণ রিটেল ট্রেডাররা যতক্ষণ ছিলেন, ৩:২০, ২৫ অবধি, ১৫ অবধি। তারপরে দেখুন রেজাল্টটা কোন জায়গাতে বন্ধ হলো, ক্যাশের কারণে ২০৭-এ। এই লেভেলটা শেষ পর্যন্ত ভেঙে গেল। আমাদের এই মুহূর্তে আপনার কাছে চোখের সামনে এটি আপনার কাছে সাপোর্ট লেভেল হয়ে আছে। সেটি হচ্ছে এই ১৪০, ১৩০ এই পর্যন্ত। আর উপরের দিকে তাকিয়ে দেখুন জ্বলজ্বল করছে ৩৫০। বড় টাইম ফ্রেমে এই হচ্ছে আপনার এরিয়া।
আপনি এই এরিয়াটাকেও মেনটেন করতে পারেন। এটি একটি খুব স্ট্রং সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এরিয়া আমরা ইন্টারডে প্লে করার জন্য প্রযোজ্য হবে। আপনি এই লেভেলটাকেও দাগ দিয়ে রাখতে পারেন, যেটা হচ্ছে ১৮০-৮০, ২০০ লেভেল, অর্থাৎ ২০০ সামান্য উপরে নিচে, সেটা প্রথম ক্যান্ডেলই হয়তো সেটা ভেঙে যাবে বা সাপোর্ট নেবে। আমরা যদি চেনকে দেখি, তাহলে চেনকে যেটা দেখব সেটা দেখব ২৪,৩০০। ২৪,৩০০ আজও কিন্তু বড় রেজিস্ট্যান্সের মধ্যে কিন্তু পড়ে আছে। যদিও সাপোর্ট দেওয়ার জন্য ২১,০০০ লোক এগিয়ে এসেছেন, কিন্তু রেজিস্ট্যান্স দেওয়ার জন্য ৭৮-৭৯,০০০ লোক রয়েছে। সুতরাং এখানে একটা স্ট্রং রেজিস্ট্যান্স রয়েছে, এটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। ৩৫০ আমাদের ২.৫ গুণের কাছাকাছি, ২ গুণের থেকে বেশি কাছাকাছি। এখানেও কিন্তু সাপোর্ট দেওয়ার জন্য লোক আছে, কিন্তু ভয় পেয়ে পালিয়েছে যদি আপনারা তাকিয়ে দেখেন, তাহলে ২৪,২৫০ থেকে। ২৪,২৫০ থেকে বেশ কিছু লোক এই মুহূর্তেই ভয় করে পালিয়েছেন। তারা মনে করছেন যে এখানে হয়তো মার্কেটটা থাকবে না, রেজিস্ট করা যাবে না। ৭,৪৪৬ জন পালিয়ে গেছেন। হ্যাঁ? এবং তার থেকে কম পালিয়েছেন। এত ভয় পাবার কিছু নেই আপাতত। যারা সেল করেছেন মার্কেটে, কিন্তু তারা ছোট প্লেয়ার। ১৫,০৩৬ তারাও কিন্তু কি করেছেন, ২৪,২০০ তারা কিন্তু এখান থেকে পালিয়েছেন। তাহলে ২০০ কে সাপোর্ট দিচ্ছে না, অথচ মজার ব্যাপার দেখুন, ৩০০ কে সাপোর্ট দিচ্ছে ২১,০০০ জন। ৩০০ কে সাপোর্ট দিচ্ছে আর ২০০ থেকে ২৫০ থেকে পালাচ্ছে, ২০০ থেকে পালাচ্ছে। তাহলে এই ঘটনাগুলো কি হচ্ছে? ১৫০ থেকে পালাচ্ছেন। তাহলে এইরকম একটা বৈপরীত্য কিন্তু আমরা মার্কেটে দেখতে পাচ্ছি। তো যাই হোক, অপশন ট্রেডিং যদি আপনাকে ওপেন ইন্টারেস্টে অপশন চেইন বা ওপেন ইন্টারেস্ট দেখে করতে হয়, তাহলে আপনাকে বেশ কিছু সময় দিতে হবে এবং লাইভ মার্কেটে পরিবর্তনগুলোকে খেয়াল করতে হবে, ধীরে, ধীরে দেখতে হবে। কিন্তু এই ডেটা অনুযায়ী ৩০০ কে সাপোর্ট, ৩০০ কে একটা চেষ্টা করছে। ২ দল রয়েছে যারা ভয় পেয়ে পালিয়েছেন ২০০-২৫০ থেকে, আর ৩০০ কে সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু লোক এগিয়ে এসেছে। এবং মজার ব্যাপার যে ৩০০ কে সাপোর্ট দিচ্ছে, ৩৫০ কে সাপোর্ট দেওয়ার জন্য এসেছে। আপনি যদি দেখেন ৪০০ কে ১১,০০০ লোক সাপোর্ট দিচ্ছে, যদি দেখেন ৪৫০ কে সাপোর্ট দিচ্ছে। সুতরাং অ্যা আস্তে, আস্তে যতই ওপরে যাচ্ছেন সাপোর্ট দেওয়ার লোক বাড়ছে, কিন্তু তুলনামূলকভাবে ২০০ কে সাপোর্ট দেওয়ার লোকই নেই মার্কেটে। সুতরাং একটুখানি নিচে এসে হয়তো সপ্তাহের অন্য সময়ে, কারণ এরা হয়তো লম্বা সময় টিকবেন। তো কি করবেন আমরা সেটা জানি না। কালকের দিনে হয়তো আরও বেশি ক্লিয়ার হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, নিফটি অ্যানালিসিস। আশা করি আপনারা শুনলেন, দেখলেন। আপনারা মন্তব্য করুন আপনাদের কেমন লাগলো। নমস্কার, ধন্যবাদ।